হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলাইমানস ইংলিশ একাডেমি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা করে ফেলেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ লুক অন টুডেস টপিক। আজ আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জুনিয়র ক্লাসগুলো থেকে আমরা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা আছে অনেকেরই। সাধারণত কোনো কাজ চলমান। তো ফার্স্ট পেজে আমি 3 প্রকার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রথমে আমি স্ট্রাকচারটা দিয়েছি: সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ভার্বের বেস ফ্রম সাথে আইএনজি হবে, অতঃপর এক্সটেনশন যা থাকবে বসে যাবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমাদেরকে মনে রাখতে হবে সাধারণত কোনো কাজ বর্তমানে হচ্ছে, ঘটছে, চলছে, অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলমান। সেই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচার ব্যবহার করে ইংলিশ সেন্টেন্স গঠন করতে হবে। প্রথমে সাবজেক্ট বসাবো, এরপর এমিজার, এরপর ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি অথবা যা থাকে বসে যাবে। একটি বাক্য দেওয়া আছে, এখন বৃষ্টি হচ্ছে। সাবজেক্ট হিসেবে কাকে আনলাম? ইট। এবং এমিজারের মধ্যে ইটের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? ইজ। যেহেতু ইট সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, ইট ইজ। রেইন হচ্ছে বৃষ্টি হওয়া, ভার্বের বেস ফর্ম তার সাথে আইন যুক্ত হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। সাম মোর এক্সাম্পলস আর গিভেন টু ইউ। লক্ষ্য করা যাক, আই এম ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখছি। তাহলে সাবজেক্ট, এরপর এম ইজার থেকে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কোনটি? এম। এরপর টিভি দেখার জন্য ইংলিশ ওয়ার্ডটির ওয়ার্ড কোনটি হয়? ওয়াচ। ওয়াচের সাথে কী হয়েছে? আইএনজি। আমি কী দেখছি? টিভি। কখন? এখন, না। এভাবে আমরা বাক্যটি করে ফেলেছি। আরও কিছু এক্সাম্পলস আছে, আমরা দেখি। আই এম ট্রাভেলিং আ লট অফ দিস ডেজ। হোয়াট আর ইউ ডুইং? তুমি কী করছো? এর আগের বাক্যটি ছিল আই এম ট্রাভেলিং আ লট অফ দিস ডেজ। এ কয়দিন আমি প্রচুর ভ্রমণ করছি। ইজ রানিং আ বিজনেস দিস ইয়ার। এভাবে আরও এক্সাম্পলস আছে, আমরা সেগুলো লক্ষ্য করলে আমরা মোটামুটি ধারণা হয়ে যাবে। আই এম নট লিসনিং ইউ, দ্য ওয়াটার ইজ বয়েলিং, উই আর অল ওয়েটিং ফর ইউ, আই এম গোয়িং টু ঢাকা টমোরো। প্রত্যেকটি বাক্যে একটি সাবজেক্ট বসেছে, এরপর অ্যামিজার থেকে একটি সুইটেবল সাবজেক্ট অনুযায়ী বসেছে, এরপর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হচ্ছে, ঘটছে, চলমান বোঝাতে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে আমরা বাক্য গঠন করতে পারি। আমি শেষের কয়েকটি বাক্যের বাংলা বললাম না, তোমরা নিজেরাই সেটার বাংলা লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের এটা প্র্যাকটিসের জন্য রইল। নাম্বার 2তে আসি আমরা, পাঁচ কন্টিনিউয়াস। জাস্ট আমাদেরকে এখানে করতে হবে এমিজারের জায়গায় ওয়াজ ওয়ার বসবে, বাকি নিয়ম সব ঠিক থাকবে। কোনো কাজ অতীতে হচ্ছিল, ঘটছিল বা চলছিল বোঝাতে পাঁচ কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। তাহলে জাস্ট আমাদেরকে এমিজারের পরিবর্তে ওয়াজ ওয়ার ব্যবহার হবে। ফার্স্ট এক্সাম্পলটা কি? তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং দেন। জাস্ট এর আগে এখন বৃষ্টি হচ্ছে, তখন আমরা এমিজার দিয়ে রেখেছিলাম। জাস্ট ইটের জন্য আমরা ইজ ইউজ করেছিলাম, এখন ইজ ইউজ না করে ওয়াজ ইউজ করলাম। তাহলে এবং পরিবর্তন হলে একটি অ্যাডভার্বের নাও ছিল তখন, এখন দেন হয়েছে। তাহলে পাঁচ কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট অক্সিলারি ভার্বটার পরিবর্তন। সাধারণত কোনো কাজ অতীতে হচ্ছিল, ঘটছিল, চলছিল, চলমান বোঝাতে, অতীতে কোনো কাজ চলমান বোঝাতে পাঁচ কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে আমাদেরকে। তাহলে যাক, এখানে মোর এক্সাম্পলস আছে, আমরা এগুলো লক্ষ্য করি। উই ওয়ার ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। হি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল। অর্থাৎ ওই কাজগুলো ওই সময় চলমান ছিল। দ্য সুইপার ওয়াজ সুইপিং দ্য ইয়ার্ড। ওয়াল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, আই স এ ডার্ট ক্র লাইং অন দ্য গ্রাউন্ড, ওয়ার দ্য কোয়ারেলিং। তাহলে এই প্রত্যেকটি বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তবে মনে রাখতে হবে শেষ অংশে যে ওয়াইল দিয়ে শুরু করেছি, কমার পর্যন্ত যে অংশটা আছে সেটি পাঁচ কন্টিনিউয়াস, পরেরটি কিন্তু পাঁচ কন্টিনিউয়াস টেন্স নয়, সেটি পাঁচ ইনডিফিনিট টেন্স। তাহলে দ্রুত তোমরা এই উপরের দুটি এই স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করে ফেলে। এখন সর্বশেষ নাম্বার 3, সেখানে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, ঘটতে থাকবে, চলতে থাকবে, অর্থাৎ কোনো একটি কাজ ভবিষ্যতে চলমান থাকবে, এইরকম বোঝাতে আমরা জাস্ট এমিজারের ওয়েজারের পরিবর্তে শ্যাল বি, উইল বি বসিয়ে ভার্বের বেস ফর্ম সাথে যুক্ত করে আমরা বাক্য গঠন করব। তাহলে দেখা যাচ্ছে কি আগামীকাল বৃষ্টি হতে থাকবে। তাহলে জাস্ট সাবজেক্ট আগের নিয়মে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে, বাকি অংশ বসে যাবে। জাস্ট আমাদেরকে অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে কী হবে? শ্যাল বি বা উইল বি। শ্যাল বি বসবে যে ফার্স্ট পারসন
সিঙ্গুলার নাম্বার যেন আমরা শ্যাল বি ইউজ করতে পারি, এবং ক্ষেত্র বিশেষে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের জন্য আমরা শ্যাল বি ইউজ করি। তবে ইউনিভার্সাল ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই আমরা উইল বি সবার জন্য ইউজ করতে পারি, এতে কোনো বিধিনিষেধ নেই তেমন। তাহলে আমরা দেখি কি লিখতে পারি, ইট উইল বি রেইনিং টুমরো। তাহলে জাস্ট অক্সিলারি ভার্বটির পরিবর্তন হয়েছে, আগামীকাল বৃষ্টি হতে থাকবে। আমরা আরও সাম মোর এক্সাম্পলস, শি উইল বি স্লিপিং, সে ঘুমোতে থাকবে। হিজ চিলড্রেন উইল বি ওয়েটিং ফর হিম, তার সন্তানরা তার জন্য অপেক্ষা করতে থাকবে। মইন উইল বি প্লেয়িং ফুটবল অল দ্য আফটারনুন, সারা বিকেল জুড়ে মইন ফুটবল খেলতে থাকবে। তাহলে কোনো একটি কাজ ভবিষ্যতে হতে থাকবে, ঘটতে থাকবে বা চলতে থাকবে, এরকম বোঝাতে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি। সাম মোর এক্সাম্পলস আর গিভেন ফর ইউ। উইল হি বি প্লেয়িং ইন দ্য ফিল্ড অ্যান্ড, সে কি তখন মাঠে খেলতে থাকবে? হিজ ওয়াইফ উইল প্রবাবলি বি ওয়াচিং টেলিভিশন। তাহলে এরকম আমরা অসংখ্য এক্সারসাইজ করে ফেলতে পারি এই কন্টিনিউয়াস টেন্স। আমরা সেকেন্ড পেজের দিকে পদার্পণ করব। সেকেন্ড পেজের দিকে যদি আমরা পদার্পণ করি আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে আমরা আলোচনা করেছিলেন কন্টিনিউয়াস। সেই কন্টিনিউয়াস আর এই কন্টিনিউয়াসের মধ্যে পারফেক্ট, এটি পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা হলে ইমপারফেক্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস বলে ধরে নিতেও পারি, প্রোগ্রেসিভ টেন্স হিসেবেও ধরে নিতে পারি, চলমান। এখানে যেহেতু পারফেক্ট করে বলছে, এখানে একটা সময়ের বিষয় আছে, সেটা আমরা লক্ষ্য করব। এখানে আগের মতোই কোনো কাজ বর্তমানে হচ্ছে, তবে কিছু সময় ধরে হচ্ছে, সেই সময়টা উল্লেখ থাকতে পারে। এটা নির্দিষ্ট সময় হতে পারে, নির্দিষ্ট সময় নাও হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেওয়া গেল, সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে সময়টা কখন? সকাল হতে, তাহলে শুরুটা কখন? সকাল। কোনো একটা কাজ বর্তমানে শুরু হয়ে কিছু সময় ধরে চলছে, অর্থাৎ বর্তমানে কাজটা কিছু সময় ধরে চলমান আছে, এরকম বোঝাতে। তাহলে আমরা জাস্ট এখানে ইজারের পরিবর্তে কী লিখবো? হ্যাভ বিন, হ্যাজ বিন, এবং সময়টা উল্লেখ করতে সিন্স, ফ্রম, ফরের ব্যবহার আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা কি লিখেছি? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে। আর কিছু এক্সাম্পল আছে এখানে। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি কত সময় ধরে ইংরেজি শিখছ? আলী হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 2 years, আলী 2 বছর ধরে এই অফিসে কাজ করছে। আলিফ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে, আলিফ শুক্রবার থেকে জ্বরে ভুগছে। তাহলে তাদের কাজ শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, কাজটি চলমান। এবার সাম মোর এক্সাম্পলস আর গিভেন ফর ইউ। আই হ্যাভ বিন প্লেয়িং আ লট অফ ফুটবল রিসেন্টলি, সাম্প্রতিক আমি অনেক ফুটবল খেলছি, অর্থাৎ আমার খেলা চলছে, চলমান আছে। এরপর দ্য বয় হ্যাজ বিন স্ট্যান্ডিং অন দ্য কর্নার অল ডে। এভাবে আমরা সাবজেক্ট বসিয়ে হ্যাভ বিন, হ্যাজ বিন বসিয়ে বারবার সাথে বেস ফ্রম সাথে আইন যুক্ত করে সিন্স ফ্রম ফর বসিয়ে বা সিন্স ফ্রম ফর না বসিয়েও করা যাবে। আমরা কোনো একটা কাজ এইভাবে বুঝাবো যে একটি কাজ শুরু হয়েছে, বর্তমানে এখনও চালু আছে, এরকম বুঝতে আমরা এই টেন্সটি ব্যবহার করতে পারি। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, সেখানে কী আছে? হ্যাভ বিন, হ্যাজ বিনের পরিবর্তে হ্যাড বিন, বাকি সব নিয়ম সেম থাকবে। সকাল হতে বৃষ্টি হচ্ছিল, কাজটা কি? কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং কিছু সময় ধরে চলেছিল, সেরকম পর্যন্ত আমরা এই টেন্সটি ব্যবহার করব। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, এরপর হ্যাড বিন, বারবার বেস ফর্মের সাথে আইএনজি, বাকি নিয়মগুলো যথারীতি সেম। তাহলে কী হবে? সকাল হতে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে একটি কাজ অতীতে কিছু সময় ধরে চলেছিল, বৃষ্টিটা সকাল নাগাদ শুরু হয়েছিল এবং কিছু সময় ধরে এই বৃষ্টিটা পড়েছিল, এরকম বলতে আমরা এই ধরনের বাক্যগুলো গঠন করতে পারি। উই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours, আমরা 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আমরা একটা কাজ করেছিলাম 2 ঘন্টা সময় ধরে। উই হ্যাড বিন রিডিং আ নভেল ফর 7 days, 7 দিন ধরে আমি হি হ্যাড বিন রিডিং আ নভেল ফর 7 days, সে 7 দিন ধরে একটি উপন্যাস পড়ছিল। হাউ লং হ্যাড ইউ বিন ওয়াচিং টিভি, তুমি কত সময় ধরে টিভি দেখছিলে? তাহলে কোনো একটি কাজ অতীতে কিছু সময় ধরে হচ্ছিল, চলছিল বা ঘটছিল বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। অতঃপর এটা 3 হবে না, এটা নাম্বার 6 হবে। এটা ভুলবশত 3 পড়ে গেছে, এটা নাম্বার 6 হবে। প্রথম আমাদের কী বসাতে হবে? সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, যথারীতি ভার্ব বেস ফর্মের সাথে আইএনজি, সিন্স ফ্রম ফর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা লাগবে, এরপর এক্সটেনশন। এটা হবে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের কোনো একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে, ঘটতে থাকবে, এরকম বোঝাতে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। তাহলে আমাদের এখানে সকাল হতে বৃষ্টি হতে থাকবে, অনুমান করা হচ্ছে যে বৃষ্টি যদি সকালে শুরু হয় কিছু সময় ধরে এই কাজটা, বৃষ্টি পড়াটা চলতে থাকবে। তাহলে এটা একটা অনুমান নির্ভর কথা। তাহলে আমরা এটা কীভাবে বলছি? ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং,
কেউ যদি ধরে নেয় যে ভবিষ্যতে একটি কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে, ঘটতে থাকবে, তাহলে সেক্ষেত্রে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যেতে পারে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন বিফোর সানসেট। সূর্যাস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সে বাগানে কাজ করতে থাকবে। অনুমান করা হয় যে সূর্যাস্ত তো যাবে, যে একটা নির্দিষ্ট সময় আছে, মনে করো সে সকাল থেকে কাজ শুরু করলো এবং সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সে ওই বাগানে কাজ করতে থাকবে। তাহলে একটা কাজ শুরু হবে ভবিষ্যতে, শুরু হয়ে কিছু সময় ধরে চলমান থাকবে, এরকম বোঝাতে। দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 1 hour। অর্থাৎ ধরা হচ্ছে যে কেউ যদি ইংরেজি পড়া শুরু করে, তারা যদি ইংরেজি পড়া শুরু করে, তারা 1 ঘন্টা সময় ধরে এটা পড়তে থাকবে। আই শ্যাল হ্যাভ বিন রিসাইটিং দ্য হলি কোরআন ফর 1 hour বিফোর আই গো টু স্কুল। স্কুলে যাওয়ার পূর্বে আমি 1 ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত করতে থাকবো। তাহলে একটা কাজ আমার ভবিষ্যতে শুরু হবে এবং কিছু সময় ধরে চলবে, এরকম পদ্ধতিতে। তাহলে আমরা এই 6টি স্ট্রাকচারসে ফলো করে আমরা অসংখ্য কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো। এছাড়া আরও বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে। আমি আরও 2টি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। অসংখ্য কন্টিনিউয়াস টেন্স আরও, যেমন উড বি দিয়ে, কুড বি দিয়ে, এগুলো দিয়েও করা যেতে পারে। আমরা সেগুলো ফার্দার আর অন্যান্য ক্লাস হলে সেগুলোতে আমরা জানবো। সর্বশেষ যেটি নিয়ে আমি আলোচনা করছি সেটা কি, মাল্টিপল ইউজ অফ কন্টিনিউয়াস টেন্সেস। তাহলে আমরা সেখানে আমি দুটি স্ট্রাকচার দিয়েছি। প্রথমটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি অথবা টু বি ভার্ব বেস ফ্রম আইএনজি এক্সটেনশন। কোন একটি কাজ ভবিষ্যতে হতে থাকা উচিত যদি মনে করি, তাহলে আমরা সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি ইউজ করতে পারি। যে কাজটি আমি ধরে নিলাম যে হতে থাকা উচিত, মানে চলমান থাকা উচিত মনে করছি আমি, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন বৃষ্টি হতে থাকা উচিত, কারণ ফসলের মৌসুম, বৃষ্টি না হলে ফসল হবে না। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তাছাড়া এটা বর্ষার মৌসুম, তাহলে বর্ষার মৌসুমে বৃষ্টি হওয়া দরকার। বৃষ্টি হওয়া যেহেতু দরকার, বৃষ্টি হতে থাকা উচিত যেহেতু মনে করছি, তাহলে আমরা সেক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ইট শুড বি রেইনিং। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম, সাবজেক্ট যথারীতি শুড বি বসলো, এরপর রেইনের সাথে আইনজি, তাহলে বৃষ্টি হতে থাকা উচিত। আই শুড বি টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। আমার শারীরিক ব্যায়াম নিয়মিত, আমার শারীরিক ব্যায়াম নেওয়া নিতে থাকা উচিত। এভাবে মাদার শুড বি টেকিং মেডিসিন। মায়ের ওষুধ গ্রহণ করতে থাকা উচিত। অর্থাৎ ওষুধ যদি উনি গ্রহণ না করে তাহলে উনি অসুস্থ হয়ে পড়বে, তাহলে এটা ওনার জন্য নিয়মিত সেবন করতে থাকা উচিত। ইউ শুড বি ডুইং ইউর হোমওয়ার্ক নাও। তোমার যে কাজ আছে, বাড়ির কাজ আছে, সেটা করতে থাকা উচিত। আর তারপর স্ট্রাকচারের সাথে এটার প্রায় মিল আছে, জাস্ট এখানে আগেরটা থেকে শুড বি ছিল, এখানে শুড হ্যাভ বিন বসবে। তবে এইটা হচ্ছে কোনো একটা কাজ করতে থাকা উচিত ছিল, আমরা হয়তো করিনি, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের স্ট্রাকচারটা ব্যবহার করব। যেমন বর্ষার মৌসুম, বৃষ্টি হতে থাকা উচিত ছিল কিন্তু পড়ছে গরম, তাহলে খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ফসল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু উৎপাদনে একটা বিরাট সমস্যা হবে। তো আমরা একটা স্ট্রাকচার দিলাম কি, ইট শুড হ্যাভ বিন রেইনিং। বৃষ্টি হতে থাকা উচিত ছিল, তার মানে বৃষ্টি হচ্ছিল না কিন্তু হতে থাকা উচিত ছিল, কারণ সিজনটাই এমন। ইউ শুড হ্যাভ বিন কিপিং অ্যান আই অন হিম। তোমার উচিত ছিল তার উপর নজর রাখা, তার মানে তুমি তার উপর নজর রাখো নেই। হি শুড নট হ্যাভ বিন স্মোকিং দেয়ার। তার সেখানে ধূমপান করার উচিত ছিল না, কিন্তু সে সেখানে ধূমপান করছিল, এরকম। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য জব 2 years ago। আমার আরও 2 বছর আগে থেকে এই চাকরিটা করতে থাকা উচিত ছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই কোনো কাজ অতীতে করতে থাকা উচিত ছিল বুঝতে এই লাস্ট স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।